নেগেটিভ। আর যদি কোনো কিছুই না হয় এল 0 এখানে এসে লিখলেন প্রিন্ট 0। শেষ। এই প্রবলেমগুলো খুব ছোট ছোট প্রবলেম, তাই না? তাহলে জোর বিজোর বের করা শিখলাম এবং পজিটিভ এবং নেগেটিভ বের করা শিখলাম, বা জিরো কিনা এটা আমরা বের করা শিখলাম। এখন আমরা 5 নাম্বার সমস্যায় যাব। 5 নাম্বার সমস্যায় কি বললো? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, তাদের মধ্যে বেজোড় জোড় এবং বিজোড় সংখ্যাগুলো বের করো। এটা কি কাজ? লুপের কাজ। তাহলে আমরা ফর কাউন্ট রেঞ্জ 1 2 1 1 এক করে কাউন্ট সাইডতে 100 পর্যন্ত সংখ্যাগুলো বাইরে করবো, জোড় বিজোড় বাইরে করবো, সংখ্যায় পেতে লোকে যোগফল। আমরা যদি রান করি তাহলে এটা কি হবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমরা পাইলাম, এটা পেয়ে গেলাম। এখন যদি বিজোড় সংখ্যা বের করতে বলে তাহলে প্রথমটা আমার বিজোড় সংখ্যা নিতে হবে এবং প্রত্যেকবারে কত করে যোগ হবে? 2 করে যোগ হবে। এবার যদি রান করি তাহলে দেখেন সবগুলো বিজোড় সংখ্যা এখানে আউটপুটে শো করে। আর যদি প্রথমটা জোড় হয় জোড় সংখ্যা এবং প্রত্যেকবার যদি 2 2 করে যোগ করি তাহলে দেখেন এখানে সবগুলো জোড় সংখ্যা বের হয়ে যাচ্ছে। এবারে আমরা সকালে যেটা শিখলাম সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে এখানে 1, এখানে 1, ফর লুপ দিয়ে থাকে। তারপরে এখানে আমরা সাম ইকুয়াল 0, নিচে এসে কি করি? সাম ইকুয়াল সাম প্লাস কাউন্ট। ফাইনালি সমস্ত সামেশনটা এসে কোথায় জমা হয়? সামে। এই সামে। এবং আমরা এখানে এসে প্রিন্ট করি প্রিন্ট সাম। তাহলে আমরা 5050 পেলাম কি? এটা হচ্ছে যোগফল বের করে পেলাম। এখন যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলটা বের করলাম, এবার যদি বলা হয় শুধু যোগ সংখ্যা বেজোড় সংখ্যাগুলোর যোগফল বের করে দেখাও, তাহলে এখানে 2 হবে। তাহলে এবার যদি আমরা রান করি আমরা দেখতে পাবো 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল। আর যদি জোড় সংখ্যা চাই তাহলে এখানে 2 দিব, এই যে হয়ে গেল। এটা ছিল আমাদের 5 নাম্বার সমস্যা। এরপরে বললো n এর মান ইনপুট হিসেবে গ্রহণ করো 6 নাম্বার সমস্যায়, এবং ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখো। তাহলে এই জায়গায় আমাদের খুবই সহজ একটা কাজ। স্যার ফ্যাক্টরিয়াল যদি আসে ফর লুপ দিয়ে করতে হবে কি হোয়াইল লুপ দিয়ে করতে হবে? যে কোনো একটা দিয়ে বলে দেবেন না, আপনি এখানে সামের মান কখনো কি দিব? ফ্যাক্টোরিয়াল 1। এবং আপনি যত পর্যন্ত ফ্যাক্টোরিয়াল বের করতে চান, ধরেন আপনি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চান, তাহলে এখানে কত দিবেন? 1 ঘর বেশি দেই। 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইলে কত দিব? যেহেতু লিস্টটা আমি ঘোরাবো 1 ঘর বেশি দেব। দেওয়ার পরে আমরা যদি পরে আসি সাম ইকুয়াল সাম গুণন এবং ফাইনালি আমরা বাইরে এসে প্রিন্ট সাম। তাহলে আমার 120 আসলো। যদি 8 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে কত দিব? ইনপুট এন দিলাম না তো তার আমরা 9 দিব। প্রকৃতপক্ষে যদি আপনার পরীক্ষায় আসে ইনপুট দিয়ে আসবে, n এর মান ইনপুট হিসেবে নাও, তাহলে আপনি n এর মান ইনপুট কিভাবে নেবেন? সাম দিয়ে n ইকুয়াল n ইনপুট, n এর মান ইনপুট নিলাম এবং এই জায়গায় এসে আমরা কি লিখবো? n প্লাস 1। এবার n এর মান আমি এখানে 9 দিলে আমার 9 এর ফ্যাক্টোরিয়াল এখানে দেখাচ্ছে। n এর মান এখানে 5 দিলে আমার 5 এর ফ্যাক্টোরিয়াল এখানে দেখাচ্ছে। এটা ছিল আমাদের কত নাম্বার সমস্যার সমাধান? 6 নাম্বার সমাধান। 7 নম্বরে কি বললো? 199 এর নামটা বের করার প্রোগ্রাম লিখো।
তাহলে আমাদের n এর মান দিলাম 199। n এর মান কত নিলাম? 199। 199। এবার এখানে আছে for I in range 1, 100 200 n plus 1, এর মান 199 না? আচ্ছা এবার এখানে এসে আমরা রেজাল্ট লিখলাম n গুণন i। এবার এখানে এসে প্রিন্ট করে কি এখানে ভুল বললাম, এটা 200 হবে স্যার, 200 10 11 ও সরি 11 রাইট। আপনারাও যে তাহলে এক আছে না মিলেছে নাম হতে 11 জি স্যার। এখানে আপনারা ভুল করলে সামনে দোহা আছে আচ্ছা ওইটাই n, i, রেজাল্ট। এবার রান করি, তাহলে আমাদের এই যে নামটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? 199 নামটা এই জায়গায় পেয়ে গেলাম। আপনি এটাকে একটু সাজাইতে পারেন কিভাবে? এবার জিনিসটা একদম গোছালো হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। করলাম। এবারে পাইথনে 8 নাম্বার সমস্যায় পাইথনে কিসের কথা বলছে? 7টি আইটেম লিস্ট। লিস্ট। তারপরে কয়টা আইটেমের কথা বলছে? 7টি। স্যার আমরা এখানে মাই লিস্ট নামে একটা নিলাম, তার 7টা আইটেম নিব। জি স্যার। স্যার 19 এর ক্লাস না বলে করেন স্যার। হ্যাঁ গেট করে লো মা বলে চেষ্টা করি কালকে সকাল 9টায় পরীক্ষা, পরীক্ষার সময় আপনারা অনেক আই যাবেন। এটা শেষ করার পরে যার প্রয়োজন 9 সলভ করার না স্যার এটাই দরকার, 9 এমনি করা হবে। যারা প্রয়োজন তাদের একটু দেখাবো। আমার ওটা তো দ্রুত শেষ হবে কারণ ম্যাক্সিমামই পড়ানো শেষ। ধরেন পেন, পেন্সিল, ইরেজার, এবিসিডি নিলে হবে না স্যার? শর্টকাট হবে। লিস্টের এবিসিডি থাকে না, লিস্টে নাম থাকবে। নিলাম 4টা স্যার। 1, 2, 3, 4 এভাবে আপনি টোটাল করে নেবেন। 7টা 7টা নেবেন। এরপরে কি বলছেন পরবর্তীতে আরো 3টা 3টা আইটেম অ্যাপেন্ড যুক্ত করো। আচ্ছা তাহলে আমরা প্রথমে প্রিন্ট লেন মাই লিস্ট। তাহলে আমরা লিস্টের আইটেম কয়টা? 4টা দেখতে পেলাম, তাই না? আবার এখানে এসে যদি আমি প্রিন্টে এসে মাই লিস্টকে দিই তাহলে মাই লিস্ট দেখতে পারি। এই যেটা হচ্ছে আমার লিস্টটা আমি দেখতে পেলাম। এবার কি বলবো? মাই লিস্টে কয়টা যোগ করতে বলছো এটা? তাহলে মাই লিস্ট ডট আমি একটাই অ্যাড করলাম। কিভাবে অ্যাড করে? অ্যাপেন্ড করার পর যদি আমি এখানে আবার লিস্টটাকে প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারি যে লাস্টের পিন যুক্ত হয়ে গেছে। জি স্যার। এবারে লাস্টে কি বলো? শেষের 2টা আইটেম ডিলিট করো। শেষের 2টা আইটেম কিভাবে ডিলিট করে? পপ পপ অপারেশনের বলে। এটা ডট পপ। একটা ডিলিট করলাম শেষ থেকে, ও ঠিক আছে। আরেকটা শেষ করলাম। তাহলে শেষ থেকে আমার 2টা আইটেম ডিলিট হয়ে গেল। শেষ থেকে কয়টা আইটেম ডিলিট হলো? দুটো। এখন যদি আপনি নির্দিষ্ট কোনো আইটেম পপ করতে চান তাহলে লেখা লাগবে 0, 1, 2। ধরেন আপনি এখানে 3 নাম্বার যে আইটেমটা আছে এটাকে ডিলিট করতে চান, তাহলে এর ইনডেক্স কত? 2 0, 1, 2। তাহলে পপ করতে হবে কত? 1। আপনি 3 নাম্বার আইটেমকে ডিলিট করতে চাইলে পপ এখানে কত দিবেন? 2। তাহলে 0, 1, 2 নাম্বারটা এখানে পপ হয়ে যাবে। তাহলে দেখেন আমার ফাইনালি কি থাকে? পেন এবং পেন্সিল। এটা হচ্ছে আমাদের পপের কাজ। সব শেষ।